যে শরীফ থেকে শরীফা যেটা চালাচ্ছে এখন আপনি টের পাচ্ছেন কোথায়? এটা সকালে একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার মনে হচ্ছে আমি শরীফা হয়ে গেছি। আপনি হন, এতটুকু হলে তো আর কিছু বলতাম না। এটা যদি রাষ্ট্রীয় ভাবে আইনটা পাশ করে ফেলে যে সকালে শরীফ বিকালে শরীফা দাবি করলে ওরে মেনে নেওয়া লাগবে বাধ্য হয়ে, তখন যদি বলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এক কথা বলছেন না। যদি হাদিস বিশ্বাস করে থাকেন, সূরা মুদাসসিরের ৪ নাম্বার আয়াত যদি আপনার বিশ্বাস হয়ে থাকে ১০০ ভাগ, আজকে থেকে যেন কারো প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনোর নিচে না যায়। এমনটা করা যাবে না। কত ভয়ঙ্কর কথা! এই জায়গা জাহান্নামে পড়বে, তারপরে জান্নাত। কিয়ামতে আল্লাহ তার দিকে তাকাবে না। এমনকি যখন থেকে ও পায়জামা প্যান্ট লুঙ্গি নিচে পড়বে টাকনোর, তখন থেকে ওর ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ। আর রোজা ফাজর, হে নবী আপনি মূর্তি পূজা থেকে, প্রতিমা পূজা থেকে নিজেকে বাঁচান, পবিত্র রাখবেন নিজেকে। অনেকে আজ জাতিকে মূর্তি পূজায় লিপ্ত করার জন্য উঠে পড়ে গেছে। এটা সতর্ক করার দায়িত্ব আলেমদের, কারণ নবী এখন নেই। ওই দায়িত্বটাই তো জীবনের উপরে চ্যালেঞ্জ নিয়ে, রিস্ক নিয়ে আমরা পালন করি। আর এই কথা বললে আপনি আটক করে রাখেন। আপনি নিজে জাহান্নামে যাচ্ছেন, যান, আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই। আমরা জাহান্নামে এখন যেতে চাই না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা যারা এসেছেন, পৃথিবীতে আল্লাহর কাছে, নবীজির কাছে উত্তম পুরুষ মানুষ ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম। এখানে আমাদের চরিত্র সংশোধন করা লাগবে। যাদের পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আছেন, এই মুহূর্তে থেমে যান। যারা নিজের বউ বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছেন, 3টা ক্ষতি হবে দুনিয়ায়। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে, যতই সুন্দর লাগুক চেহারার নূর বের হয়ে যাবে। 2 নম্বরে আপনার যৌন শক্তি নষ্ট হবে, কারণ যার জন্য আপনাকে আল্লাহ বাসেট করেছিল ওইটা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় ব্যবহার করছেন, ওইটা আল্লাহ আমাদের খেয়ানত করেছেন, রাখবে না। 3 নম্বরে আপনার মরণ যখন হবে ঈমান পাবেন না। এই পরকীয়া প্রেমের রোগী যারা, ওরা বেঈমান হয়ে মারা যাবে। আমরা যারা এখানে এরকম রোগী আছি, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার মনে হয় মেয়ে লোক যারা এসেছে এবার দোয়া করছে, আল্লাহ হুজুর বেঁচে থাক। না, আমরা সংশোধন হব ইনশাআল্লাহ। আমার ভাইরা কুষ্টিয়ার জিনিস চলে যাইছে, বসেন বসেন, টেনশন আছে? হ্যাঁ বসেন। আমার টাইম হয়েছে ভাই, ঠান্ডা হয়, সাউন্ড কমাই দে। এতক্ষণ ধরে তার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অধীর আগ্রহে চাতক পাখির মতো আমরা আজকের এই তাফসীর শোনার জন্য উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে। এখন আমাদের সামনে এই মুহূর্তে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া। মুফতি আমির হামজা কুষ্টিয়া। এটা
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين এগুলো ঘুরিয়ে দাও কানের দিকে ইকো দাও হালকা এদিকে ঘুরিয়ে দেন তো এটা ঘুরিয়ে দেন একটু ঘুরিয়ে দেন হালকা ঘুরিয়ে দেন আর ইকো দেবেন হালকা কথা বলবেন না ভাই 1 ঘন্টা 10 মিনিট মতো সময় আছে কথা বলবেন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر صدقت يا ربنا اللهم صل على قالوا سبحانك হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে রাখে দিল প্রচারের কাজে নিজেকে দিয়ে সাবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার দোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মোরারি আবু বকর
ইসলামী ঝান্ডা নিরজে তুলে আল আমিন তুমি চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছু লাগবে বসেন, বসেন বসেন, কিছু লাগবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর পীরগঞ্জ থানার অন্তর্গত অনন্তরামপুর হাসিপুর দাখিল মাদ্রাসা ময়দানে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক 10তম তাফসীর কোরআন মাহফিলে সনামধন্য সভাপতি আর আরাফাতের ভাই আলহাজ জাহাঙ্গীর আলম বলু দামাত বরকাতুল মুলালিয়া, মাহফিলের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান 1 নম্বর চৈত্রপুর ইউনিয়ন পরিষদ আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আরিফুজ্জামান শাহ, বিশেষ অতিথি জনাব সাদেকুল ইসলাম মন্ডল, জনাব জিয়াউর রহমান সবুজ, জনাব দেলোয়ার হোসেন মন্ডল, জনাব মোস্তাফিজুর রহমান বাবলু। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম। বীরগঞ্জে আসলে শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেবের কথা মনে হয়, তার জন্য দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার এই গোলাম আলেমে দ্বীনকে যেন কোরআনে কারিমের দায়ী হিসাবে কবুল করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, মহান রব্বুল ইজ্জাত ওয়া জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন। এটা যে কত বড় নিয়ামত, যদি সুস্থ না থাকেন আপনি টের পাবেন। জেলখানার ভেতরে আপনারা জানেন উন্নত সেরকম চিকিৎসা নেই। 3টা বছর একই ঘরের ভেতরে কাটিয়ে বহু রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে। যে কোনো রোগের জন্য হাসপাতালে গেলে একই ওষুধ দেয়, সব রোগের এক ডাক্তার। তো কি দেবে? যদি বল মাথা ব্যথা একই, পেটে ব্যথা একই, পায়ে ব্যথা একই। তারপরেও যখন মানুষ মানে এদিক ওদিক করে সুস্থ ছিল, আমরা আসলে একেবারে ছিলাম নজরবন্দি একদিকে, আর একদিকে 24 ঘন্টা ছিল তালা মারা। এই জন্যে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে খুব দুর্বল, ভেতরে একেবারে খোলা হয়ে গেছে। মাহফিল গুলো একটু কম করা দরকার ছিল, আমরা জোর করে করে নিয়ে এসে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। দোয়া করছে আল্লাহ যেন দ্বীনের জন্য কোরআনের খেদমতের কারণে আমার শরীরটা আগের অবস্থায় ফিরিয়ে দেয়, আমার কণ্ঠটা যেন ভিক্ষা দেয়, আমার ইলম যেন আল্লাহ বাড়িয়ে দেয়। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এলাকায় বহু মুসলিম বাস করে, আমরা জানি শুনেছি। অন্যান্য ধর্মের লোকেরা সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত যেটা দিয়েছেন সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, তামাম দুনিয়ার মানুষকে পথ দেখাবে। শুধু মুসলমানদের জন্য না, তামাম দুনিয়ার সব মানুষকে কোরআন পথ দেখাতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে, আছে না? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। হাদিস হচ্ছে নবীজি বলেন পৃথিবীতে কোরআনে কারীম বাদ দিয়ে কেউ যদি ভালো পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ায় কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ধাক্কা দিয়ে হেদায়েতের পথ থেকে তাকে আরো দূরে সরিয়ে দেয়। এই জন্য কোরআন যেখানে নেই, কেউ যদি জেনে শুনে বা ভুল করেও যায়, আপনার মন হয়তো ভালো ছিল যে আমি তো ভালো হওয়ার নিয়তে লালনের মাঝারি এসেছি, কিন্তু ওখানে কোরআনের নিয়ম নীতি নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানাবে।
আমি জানি এই এলাকায় সাবেক রাষ্ট্রপতির বাড়ি, এরশাদের বাড়ি এখানে না? আল্লাহ তাআলা গোলামকেও যেন মাফ করে দেন। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম কোরআন যেখানে নেই ওখানে আমরা ভালো হওয়ার নিয়তেও থাকতে চাই না, যেতেও চাই না। কারণ হাদিসের শেষ শব্দ আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, বাবে ফাল থেকে এসেছে। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, এখানে আলেম নেই। দল্লা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আর আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন ছিল না। আপনি যে নিয়তই সেখানে গিয়েছিলেন, কোরআন নেই, এ কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এই কথাটা কত ওজনওয়ালা কথা, কত লোডওয়ালা কথা আপনি টের পেয়েছেন। তাহলে আজকের এই ময়দানে শুধু দিনের বেলা হাজারো কাঁধ বাদ দিয়ে আসা না, এই হাদিস শোনার পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যে পীরের দরবারে নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমি ওখানে নেই। রাজি আছেন? আপনারা পারবেন না, কারণ এটা তো পীরগঞ্জ, পীর ভরা এলাকায়। আর আসার সময় যে বাজারে দাঁড়িয়েছিলাম, কি বাজার যেন, দরগা বাজার, এসবই চলে এলাকায় না? না, ওগুলো চললে খারাপ না। পীর শব্দের শাব্দিক অর্থ উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার, যাই বলেন। ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না, জিকিরওয়ালা যারা, জিকির মানে এখানে কোরআন শরীফ, জিকির মানে এলেম, জিকিরওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, ওদের কাছ থেকে তোমরা জেনে নাও। সুতরাং পীরের কাছ থেকে আপনি ইসলামের কোনো বিষয় না জানলে জেনে নেবেন, এইটাই নাকি? তাই বলে তার কাছে তার শরীর টেপা লাগবে, পাঠে যাওয়া লাগবে, বউ নিয়ে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, এগুলো সব ওই ভণ্ডরা বানিয়েছে। আমার তো মনে হয় এইগুলো যারা করে ওদেরকে গরু ছাগল না খাওয়িয়ে ছাগলকে খাওয়ানো ভালো। কারণ ওইটা খেয়ে কোনো লাভ আছে? ও শুধু ভোরে মোটা হয়, আর বাকি তো বললাম না। ছাগলকে খাওয়ালে কিছু গোশত পাওয়া যাবে, কথা বলে না। আমি পীর বিরোধী না, যেহেতু পীরগঞ্জে এসেছি, বিরোধী হওয়ার সমস্যা, পীর বিরোধী না, কিন্তু যে জিনিস যত ভালো হয় তার নকল বের হয় তত তাড়াতাড়ি। পীর তো ভালো জিনিস, বিশেষ করে ভারত উপমহাদেশে পীর, এদের দ্বারা ইসলাম এসেছে। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক ভণ্ড ব্যবসা করে খাচ্ছে। এদের এই ব্যবসাগুলোর মুখোশ যখন উন্মোচন হয়ে যায় তখন বলে, এ হুজুর আমাদের দেখতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাব, এই কোরআন আপনাকে আমি দিয়েছি, শুধু সুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। লিতুনযিরা বিহি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। কোরআন এসেছে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। আয়াতের মাঝে দেখবেন হারাজুন শব্দটা আছে। এই কথা বলতে নিষেধ করলাম, এই ছেলে আর উঠবা না, একটু খেয়াল করে শুনবেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে, যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায়, 1 ঘন্টা পর্যন্ত 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এইটা নামাজের একটা অনুষ্ঠান চলছে মনে করেন। আর আমার প্রত্যেকটা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে যায়, বলেন এটা আমি কোরআনের ক্লাস মনে করি, ক্লাসের মতো মনে করে আপনি শুনবেন। আমি শিক্ষক হিসাবে যতটুকু পারি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার। কারণ ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। আমরা মনে করি এটা শুধু দোকানদারদের জন্য না,
নেওয়ার সময় যারা বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এদের জন্য ধ্বংস। কে বলেছেন? আরো জোরে। আজ কত দোকানদার এই কাজ করছে, এই কাজ দেখে আমরা তাদের ঘৃণা করি যে তোর কাজ 2 নাম্বার। অথচ আমিও তো এই নায়াতের ভেতরে আছি। আমি নেওয়ার সময় এলএম গুলো যেভাবে নিয়েছি ওইভাবে যদি ডেলিভারি দিতে না পারি, তাহলে আমি নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়েছিলাম, দেওয়ার সময় গোপন করলাম, কম দিলাম, আমিও এই আয়াতের ভেতরে আছি। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা ক্লাস নেয়, শিক্ষক, মাদ্রাসার মাক্তব থেকে একেবারে শেষ পর্যন্ত যারা ক্লাস নেয়, দাওরায়ে হাদিস, ইফতা পর্যন্ত যারা যে বিষয়ে যে সিস্টেমে ক্লাস নিচ্ছে, এরা নেওয়ার সময় কিন্তু শিক্ষক হতে হলে অনেক কিছু অর্জন করা লাগে। ভার্সিটির একজন শিক্ষক ডক্টর পিএইচডি করার জন্য অনেকে বাইরের দেশ থেকে করে আসে। আপনি চিন্তা করেন, একটা ডক্টর পিএইচডি হোল্ডার যিনি, কত জ্ঞান তার অর্জন করা লাগে। বিভিন্ন জায়গা থেকে নেওয়ার সময় লোকটা তো ঠিকই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় চেয়ারে বসার পরে এখন আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে না কোচিং করা লাগবে। এরকম ছাত্রের উপরেও লানতকার। আরো জোরে। এই যে মেম্বার গুলো, এই মঞ্চ গুলো, এটা কিন্তু একটা আমানত। একটা বক্তব্য দিতে হলে 1 ঘন্টা কথা বললে কমপক্ষে 20 ঘন্টা ওর উপরে পড়াশোনা করা লাগে। আমাদের পড়াশোনা ঠিকই করে আসি, আসার পরে এমন এমন জায়গা আছে কানের কাছে মুখ নিয়ে বলে হুজুর, এক হুজুরে আমি অর্ধেক ভুলে গেছি। আর ভাই আমি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলাম এলেম, দেওয়ার সময় ডেলিভারিতে আপনি আমারে কম করে দিলেন, আপনি নিজেও গুনাহগার হচ্ছেন, আমারেও লানত প্রাপ্ত বানাচ্ছেন। না এই সিস্টেম নেই। বাবা যে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমি আদাল্লাহ শব্দের 2 নম্বর ব্যাখ্যাটা বলছি, আমি কাউকে উদ্দেশ্য করে না। আপনারা জানেন আমি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলে এখনো নেই। আমি কোরআনের দায়ী হিসাবে সবাই আমার এই জায়গায় দাঁড়িয়ে আমি মন থেকে এভাবে কথা বলছি। আদাল্লাহ ইউদিল্লু, আমার কথা যদি সেরকম মনে না হয় ভালো আলেমকে জিজ্ঞাসা করেন। বাবে ফান থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াবে কোরআন যেখানে নেই ওখানে কেউ যদি ভালো হওয়ার নিয়তেও থাকে, আল্লাহ ওকে খারাপ বানাবে। এই কথাটা মাথায় ঢুকেছে কার? হাত তোলেন তো। না আমি কিন্তু পরীক্ষা করে রাখবেন, আগে দেখি ঠিক আছে। পীরগঞ্জের মানুষেরা এই মুহূর্তে কোরআন 2টা আমার সামনে, সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহর দিকে তাকিয়ে। যে রাজনৈতিক দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে প্রতিষ্ঠা করে, ও দলে আমি নেই। এটা তো এই সামিয়ানা পর্যন্ত শেষ। আরে ভাই এইটা করলে আর এ দেশে ইসলাম কায়েম হতে কিছু লাগে? আপনি না বুঝলে ওই 2জন বুঝিস। এই জন্য হাদিসটা আমি সহ যারা এসেছি আমাদের অন্তত পরবর্তী যে জীবন আছে এইটার দিকে তাকিয়ে আমরা মেনে নিলাম নাকি? ইনশাআল্লাহ। এবার হুজুর মনে মাথা হালকা দাঁড় কাটা আছে। ঠিক আছে থাক ভাই, তোরে নাই না, থাক থাক থাক, চেহারা দিকে বসতে বসতে না। ঠিক আছে, টাকা নেই, টাকা দেওয়ার সময় নিয়ে যাবে। না ঝামেলা করলে একটু অন্য জায়গায় দিয়ে দিন ভাই, বারবার ডিস্টার্ব না করে। রংপুরবাসী খেয়াল করে শুনবেন এবার হারাজনের 1 নাম্বার ব্যাখ্যা তাফসিরে হাক্কানি, তাফসিরে ফিজিলাল কোরআনে আছে।
হে নবী, আপনি যখন জনগণের সামনে কোরআনে কারীম ব্যাখ্যা করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। কেন এই শব্দটা দিয়েছেন? এক একটা শব্দের প্রায় কমপক্ষে 33টা, ঊর্ধ্বে 99টা পর্যন্ত অর্থ আছে। কেন আল্লাহ এই কথা দিয়েছেন ভালোভাবে শোনেন। পুলিশ ভাই, খালি অস্ত্র মাথায় করে দাঁড়িয়ে থাকছেন কেন? একটু উপরে চলে দেখেন, এমনি কেমন আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মা বোনেরা এসেছে, আমি শুনলাম, আমি দেখি না, শুনেছি বহু মা বোনেরা আপনাদের মতো এসে বসে আছে। ওনাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, ওগুলো বলবো। কারণ জেলখানাতে 3 বছরে মাওলানা হোসেন বলছিল না, অধিকাংশ আসামি এখানে বউ মার্ডারে। দাম্পত্য জীবনে আমাদের অধিকাংশ শান্তি নেই। এই যে আমার শালা, এটা প্রথম বউ বাদ দিয়ে দিয়েছে, এখন আর একটা করেছে, দেখি এটা টেকে কিনা। আসলে সমস্যা, সবাই সমস্যা। আলেম বলেন, জালেম বলেন, চেয়ারম্যান বলেন, একটু সব ঝামেলায় আছি আমরা। আমি টুকে টুকে ওখানে রেখেছিলাম। যারা জিজ্ঞাসা করে ভাই কি, বউ মেরে ফেলেছে। এখন মেরে ফেলে একটা বউকে এমনি মারে, কেন মারে? যে শুনে শুনে কোরআনের সাথে হাদিসের সাথে মিলিয়ে আমি একটু টুকে টুকে, ওখানে তো খাতা কলম কম দেয়, টুকে রেখে বাইরে এসে বইগুলো বানিয়েছিলাম, যে দেখে দাম্পত্য জীবনের এই কলহ দূর করা যায়, এই পরকীয়া প্রেম যদি দূর করা যায়, আমাদের পরিবারে অন্তত শান্তি আসবে। বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে যে যদি দেখেন আর এক জাহান্নাম, আমার মনে হয় মরে যাওয়া ভালো। অন্তত বাইরে যত কষ্টই হোক আমাদের কর্মজীবনে, এমনিতে কষ্ট হচ্ছে, বাইরে থেকে বাড়িতে যে অন্তত যেন মনে হয় যে একটা জান্নাতে আসলাম। বইটা নিয়ে স্বামীরা স্ত্রীদের পড়াবেন, স্ত্রীরা স্বামীরা পড়াবে। অন্যদিকে মন এদিক ওদিকে থাকলেও যেন অন্তত চলে আসে। আমি আশা করছি আসবে ইনশাআল্লাহ। হারাজনের ব্যাখ্যা, হে নবী, কোরআন দিয়ে যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন, অনেকে আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে। এ ধরনের মানুষ এখন দেশে আছে। কোরআন দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চায় ওটা আমি অ্যাডভার্টাইজ করি, যেভাবে ওরা না বুঝে উল্টা দিকে নিয়ে বলে হুজুর রাজনীতি হচ্ছে। অথচ কোরআনের বাইরে যদি কেউ রাজনীতি করে, ওইটা 1 নাম্বার দুর্নীতি। এটা আপনি রাগ করবেন না, না বুঝে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা, আবহমান কাল থেকে এই পীরগঞ্জে, রংপুরে, মিঠাপুকুরে হাজারো নিয়ম নীতি ধর্ম মনে করে মানুষ পালন করে আসছে। কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কারণ কি বলেন তো? তাফসীর মানে খুলে ফেলা, ওপেন করা, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। আবরণ লাগানো আছে, আবরণ খুলে গেলে যেমন বোঝা যায় যে কি আছে। ইবাদত মনে করে আপনি যা করছেন, কোরআনের তাফসীর করলে ওগুলোর আবরণ যা আছে সব খুলে যাবে। তখন জাতি দেখবে তো 2 নাম্বারই করে খাচ্ছে। হে নবী, ওই সময় আপনাকে যারা নিয়ে এসেছিল আপনার হাদিয়া তোফা, নজর নিয়াজ তারা বন্ধ করে দিতে পারে, এমনকি আপনারে তাড়াও খাওয়াতে পারে। এই জন্য নবীজিকে হারাজন দিয়ে জানিয়েছেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। আমরা একটা সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, তাফসীর আকারে সূরা থেকে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শরীর এবং কণ্ঠের দিকে তাকিয়ে আমি মাঝে মাঝে কাটা কাটা বলছি, বোঝা যাচ্ছে তো? মূল কথা হচ্ছে আমরা নামাজ আদায় করার জন্য ওযু করি,
ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়। কয়টা? নামাজে দাঁড়ালাম, নামাজ পড়লেই হবে না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। এটুকু জানেন তো নাকি? পৃথিবীতে যত ইবাদত আছে প্রতিটি ইবাদত নষ্ট হওয়া, ভেঙে যাওয়া এর কোনো কারণ আছে না নেই? আর জোরে। আমাদের আমল ভেঙে যায়। আমল মানে কাজ, আমল মানে কাজটা ভেঙে যায় কি করে? কাজ ভাঙবে কি করে? ওর ভাঙবে কি? হাত পা আছে কাজের? এখানে কথা বলা হচ্ছে, কথা বলবেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এরা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে না? ঈমানের দাবি যদি করে থাকো, সাবধান, আমার রাসূলের কথার উপরে কথা বলবা না। যদি কেউ রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ তুলে উচ্চ আওয়াজে কথা বলে, কি হবে? 2টা। 1 নম্বরে ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল আল্লাহ সব ব্যর্থ করে দেবে, নষ্ট করে দেবে, অথচ লোকটা টেরও পাবে না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে নবীজি এখন আছে? কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা আছে? আরো জোরে। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার আর পরে কোনো নবী আসবে না। কথা বলেন। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে যারা কাদিয়ানি দাবি করছেন আপনারা কাফের। ফতোয়া রাখবেন না। কোরআনে তো আছে, আমি হাদিস দিয়েও বললাম। 4 জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আল্লাহ স্পষ্ট কোরআনে দিয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুসিলা আলা মুহাম্মাদ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন আল্লাহ স্পষ্ট মুহাম্মদ এই শব্দটা দিয়েছেন কয় জায়গায়? এটা আপনি লক্ষ্য করে দেখবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মুহাম্মদ বলার পরে রিসালাতের ঘোষণা দিয়েছেন। যেখানেই মুহাম্মদ উচ্চারণ করলেন, রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা উম্মত বলে দাবি করবে রাসূলের নাম শোনার পরেই তাদের এই দরুদ পড়া ওয়াজিব। আবার স্পষ্ট ভাষায় বলছে, পৃথিবীতে যারা কাদিয়ানি এরা কাফের। এদেরকে সরকারি ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত। কিয়ামতে যদি কিছু আমাদের কবুল না হয়, নবীজির পক্ষে যে হ্যাঁ বলে আমরা সমর্থন দিলাম, কিয়ামতে আওয়াজটা আল্লাহ আমাদেরকে যেন শোনান। বলেন আমিন। নবীজির পরে নবী আসবে না, এটা কোরআন এবং হাদিস দিয়ে ফাইনাল। কিন্তু আল্লাহ তার ফাউ দিয়েছেন মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেন? নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন আমার পরে নবী আসবে না, ঠিক, কিন্তু আমার পরে যারা ইলম পাবে, আলেম হবে, আমি নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। কথা বলে না কেন? নবীজির সামনে উচ্চ স্বরে কথা বললে যেমন জীবনের কাজ সব আল্লাহ নষ্ট করে দেয়, ভেঙে ফেলে, আলেমদের সামনে কেউ এখন উচ্চ স্বরে কথা বললে ওর জীবনের ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেবে। তাহলে আমল কিভাবে ভেঙে যায়, নষ্ট হয়ে যায় আমরা জানলাম। নামাজ কিভাবে ভেঙে যায় 19টা কারণে আমরা জানলাম। ওযু কিভাবে ভেঙে যায় 7টা কারণে আমরা জানলাম।
জান্নাত পাওয়ার জন্য যেটা মেন দরকার তার ঈমান, ঈমানও ভেঙে যায় কি কারণে আমরা অনেকে জানি না। এখানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ ভাঙার কারণ, কম বেশি আমার মনে হয় যারা পড়ে বলতে পারবে, 19টা না পারলেও 4-5টা পারবে। অজু ভেঙে যায় কি করে, মাদ্রাসায় যারা পড়েছে আগে এটাই শেখায়, অন্তত 3-4টা হলেও পারবে। কথা বলছেন? অথচ গুরুত্বপূর্ণ যেটা হলে জান্নাতে যাওয়া যায়, যদি বলেন ঈমান ভাঙার কারণ কয়টা, এখানে আমার মনে হয় একটা মানুষও 10টা কারণ বলতে পারবে না। অথচ এটা আমাদের দরকার বেশি। আমি ঈমান ভাঙার 10টা কারণ পেয়েছি। তার 1 নম্বরে কারণ হচ্ছে কেউ যদি দুনিয়াতে শিরিক করে ওর ঈমান ভেঙে যায়। 2 নম্বরে কেউ যদি কুফরি করে ওর ঈমান ভেঙে যায়। 3 নম্বরে কারো ভেতরে যদি নেফাক থাকে, মুনাফিকি, সব ধর্মকে অনেকে সমান মনে করে, ওর ভেতরে মুনাফিকি আছে, নেফাক আছে, এই কারণে এটা মনে করে। কোরআনে কারিমে আল্লাহ একটা ধর্মকে প্রমোট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম দিয়ে, কোন নিয়ম নীতি দিয়ে, কোন আইন দিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করাতে চায়, আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবেও না। তাহলে আয়াতগুলো অনুযায়ী বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম, বাকি যা আছে সব বাতিল ধর্ম। আর জোরে আপনার ভেতরে মুনাফিকি আছে, এই কারণে আপনি সব ধর্মকে সমান মনে করেন। মানে কে বলে আমি উদারতা দেখাই, আপনি কি আল্লাহ চাইতে উদার বেশি? যে সমস্ত বুদ্ধিজীবীগুলোর নাম নিয়ে সব ধর্ম সমান, আমরা উদার। ওই যে দ্বীনে ইলাহি চালু করেছিল বাদশাহ আকবর, এরকম কাজ কারবার করে আজ মানুষের ভেতর থেকে ইসলাম আর অন্য ধর্মকে সমান বানিয়ে ফেলছেন। আপনার ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 4 নম্বরে ঈমান ভেঙে যাবে তাদের, যে মানুষগুলো বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করবে। আর এইটা এখন বাংলাদেশে 100 জনের 85 জন। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবী আমার একমাত্র আদর্শ, এ কথা বলে টিকে থাকার মতো মাত্র মানুষ 100 জনের 15 জন। বলে বলে তাহলে জরিপ অনুযায়ী এই দেশে এখন 100 জনের 15 জন মাত্র মুসলমান, তার ঈমান আছে। আর বাকিগুলো সব ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ঈমান নেই, বেঈমান। এত স্পষ্ট কথা বলার পরেও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। আপনার ঈমান আছে না গেছে আপনি টের পাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দুনিয়ায় অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, বুঝতে হবে ঈমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। কেন আমি বললাম? অনেকে মনে করছে না আমার তো খোসা দিল, ভাই আপনাকে আমি বাঁচাতে চাই। কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে যাচ্ছেন, কারণ আপনার যাই মুসলমান দাবি করছেন আপনার ঈমান তো নেই। মনে করছে না আমি ছোটকালে মুসলমানি দিয়েছি, ছোটকালে তো ছাগল মুসলমান দেয়, কথা বলে না ওকে মুসলমান, তাহলে তো ছাগল মার্কা মুসলমান হয়ে যাচ্ছেন। এই জন্য আমি কোরআন 2টা সামনে নিয়ে আল্লাহর কসম বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই, আমার কোনো লাভ নেই এখানে। এই সঠিকটা তুলে না ধরে আপনি যদি ভাবে ভুলের উপরে মারা যান, কিয়ামতে আবার না জানি আমার আসামি হওয়া লাগে কিনা। এই জন্য মন থেকে, আমার ঈমান থেকে কথা বলছি, নবীজি বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লেগে থাকে, আপনি এখনো ফিরে আসেন।
আপনার কয় রাকাত নামাজ পড়েছেন আমার পেছনে? আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার পুরা জীবন আমি পড়ে দেখেছি। এই লোকটা নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। তাও এই পীরগঞ্জে এই বাস স্ট্যান্ড মসজিদে, ভ্যান্ডা বাড়ি এই মসজিদে না, ও নামাজ পড়তো মসজিদে নববীতে, কাবা শরীফে। নবীজির সাথে রোজা রাখতো, বিশ্ব নবীর সাথে ইফতারি করত। ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, ওর পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত, খাবারের পরে মিষ্টি খেত। ওর জীবন পড়া পড়ে আমি একটাও ভুল পাইনি, একটা ভুল আমার চোখে ধরা পড়েছে। এই লোকটা সব কিছু নবীর কথা মতো মেনে চলেছে। শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্ব নবী বাদ দিয়ে আবু জেহেলকে মেনে চলত। এই হিসাবে একে যদি আল্লাহ মুনাফিকের সর্দার বানিয়ে শুধু জাহান্নামে তা না, জাহান্নামের নিচে দেবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন মুনাফিকরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, আর এদেরকে সাহায্যের জন্য কেউ যাবে না। আপনি খেয়াল করেন শব্দের দিকে, ওয়ালান তাজিদা, মজার আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ যদি সরাসরি মুনাফিক এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামটা দিয়ে দিত, আল্লাহর কসম আয়াত আমি পড়তাম না। মাঝখানে শব্দের দিকে তাকিয়ে দেখেন, হোম আছে। কি আছে? হোম মানে কি? এরা জমির বহুবচন। এই বহুবচনের ভেতরে পীরগঞ্জের সব মানুষ নেই, আছে। আমি আছি, আপনিও আছেন। আল্লাহ বলেন মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফসীর, এর চাইতে আর নিচে কাউকে রাখা হবে না, এবং কি সাহায্যের জন্য সে কাউকে এখন পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবেও না। কত বড় ভয়ঙ্কর কথা, চেয়ে চিন্তা করেন। অথচ মুনাফিক আমরা অনেকে খুঁজেই পাই না। নবীজি বলেন মুনাফিক ওই লোকটা যে কথা বললে মিথ্যা কথা বলে। বাংলাদেশের দিকে তাকান, সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসে আমার বলছে, হুজুর আমি আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না। সকাল থেকে উঠে শুরু করে আল্লাহর নাম নিয়ে একেবারে রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আছি, আর কত বলবো, আমি আর পারি না। এদের কথা বললেই মিথ্যা কথা বলে। লোকটা কি? আসতে বলে। তাহলে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন না 95 জন হয়ে যাচ্ছে। মুনাফিকরা যাবে কোথায় বললেন? জাহান্নামে। শুধু না, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে দেব কাফেরদের। আগে কাদের নাম? আরো জোরে বলেন। আমরা আশাই করি অন্তত মুনাফিক যেন না হই। তাহলে এই লোকটার জীবনের সব ওকে ছিল, শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্বনবীর আদর্শ মানত না, মেনে চলতো আবু জেহেলকে। এজন্য যদিও জীবনের সব ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আপনি আছেন কোন ধান্দায়, আপনি নিজেই মিলান। আশা করছি আপনার বিবেকের দরজা খুলবে, বলেন আমিন। সূরা মুদাসসির থেকে আমরা 5টা আয়াত পড়েছি। আমার যতটুকু জ্ঞান হয়েছে কোরআনে কারিমের আয়াতগুলোর উপরে আমি তাফসীর আকারে চেষ্টা চালাচ্ছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির والرجس فاهجر صدقت يا ربنا سورة মুদাসসির সূরা 56টা আয়াত আছে, 2টা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। প্রথম 5টা আয়াত পড়লাম। আল্লাহ তাআলা বলেন, হে চাদরওয়ালা, হে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠেন, জাতিকে সতর্কবাণী শোনান। রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন স্পষ্ট ভাবে, দৃঢ়তার সাথে। সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পরিচ্ছদ এটা পবিত্র করেন। আর রুজসা ফাহজুর, আপনি মুক্ত হয়ে থাকবেন মূর্তি পূজার পাপ থেকে। বাংলা অর্থ শুনলাম, এবার আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে যাই। বহুবার আমি তাফসীর করতে গিয়ে বলেছি, তাফসীর করতে গেলে তাফসীরে মাযহারি উনি লিখেছেন, প্রথমে শুদ্ধ তেলাওয়াত করে নেবেন, বাংলা ভাষায় অর্থ বলবেন, আপনার ভাষা বাংলা, ঐতিহাসিক প্রেক্ষাপট বলবেন, 4 নম্বরে ওখান থেকে বাস্তব ব্যাখ্যা দেবেন, 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। আমরা দেখি আয়াতের ভেতরে আল্লাহ আমাদেরকে কি দিতে চান নাকি। ঐতিহাসিক প্রেক্ষাপটে শানে নজরুলের ভেতরে পেয়েছি, নবীজি প্রথম ওহী পেয়েছিলেন সূরা আলাকের 5টা আয়াত। কয়টা? এই 5টা আয়াত যেদিন নাযিল হয়, নবীজিকে জিবরাইল জড়িয়ে ধরে বলেছে, বলেন ইকরা, ভালো করে শুনবেন। উনি বললেন ইকরা, ফেরেশতা বলার পরে নবী বললেন মা নবী পারি, আমি পড়তে পারি না। ও পীরগঞ্জের মানুষেরা, আপনার বিবেক যদি এবার সায় দেয়, আমি একটা ফতোয়া এখান থেকে বের করছি। নবীজি 3 বার কিন্তু বলেছিলেন যে না আমি পড়বো না, আমি পড়তে পারি না, বলেছিলেন না? চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি এবার হযরতে জিবরিলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? বিশ্বনবী প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি এতক্ষণ পর্যন্ত খালি ইকরা ইকরা বলেন যে পড়ো পড়ো, তে কি পড়বো? যে পড়ার তো একটা কিছু দেবেন, কার নামে পড়বো? যখনই আপনি বললেন বিসমি রাব্বিকা, আপনার রবের নামে পড়েন, তখনই কিন্তু আমি স্টার্ট দিয়েছি। এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন, উম্মতেরা যদি পড়াশোনা করতে চাও তাহলে রবের নামে পড়া লাগবে। আজ ছেলে মেয়েদেরকে আমরা অনেকে শিক্ষিত করছি, ঠিক আছে, কিন্তু রবের নাম বাদ দিয়ে যে পড়াশোনা গুলো এখন সিলেবাস ভিত্তিক চলছে, এটা মানুষ হওয়ার পরিবর্তে জানোয়ার হয়ে যাচ্ছে। বাস্তবতায় আমি দেখেছি, অনার্স মাস্টার্স করে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে, শুধুমাত্র দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকার কারণে ও মানুষ আমরা মনে করছি শিক্ষিত হয়ে গেছে, ওটা আসলে জানোয়ার হয়ে গেছে। আমি নিজেই চোখ দিয়ে দেখলাম, একজন ওযু করছেন, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা সরে না, এজন্য নিজের হাত দিয়ে ময়লাগুলো ছাড়িয়ে দিচ্ছে। বয়স মাত্র 5 বছর, 5.5 বছর। এ চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা করে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, জীবনে আর ক্লাসে নেব না। না, তোরে আমি মেরেই ফেলবো শালা। বলেন এইটাও তো শিক্ষক, ছাত্র এইটাও ছাত্র। এটা কোরআনের জ্ঞানী কেবল আলিফ বা তাসা শুরু করে এটা মানুষ হচ্ছে, আর এটা হয়ে গেছে মাস্টার্স পাস করে জানোয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা স্যান্ডেল দিয়ে পিটাতে পারে, ও বাকি কোন জায়গায় চেয়ার পেলে কি করবে আপনি টের পাচ্ছেন। রিমান্ডে আমি হালকা বুঝেছিলাম যে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে, তাও আমার সাথে। আমি একটা পরিচিত মানুষ দেশে, আমি আর যাই হয় না, আমার আগে অন্তত আলেম লেখা আছে। এই যদি করে তাহলে এই লোকটারে নিয়ে গেলে কি করবে আল্লাহ জানে।
দিনের জ্ঞান যদি থাকতো ওর বিবেক অবশ্যই নাড়া দিত, না এটা ঠিক হচ্ছে না। বিশ্বনবী এখান থেকে আমাদেরকে যেটা দিতে চাইলেন আমরা যদি না নিতে পারি, আগামী প্রজন্ম কিন্তু মানুষ হয়ে আসবে দুনিয়ায়, কিন্তু 10 বছর পরে দেখবেন মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। এই যে শরীফ থেকে শরীফা যেটা চালাচ্ছে এখন, আপনি টের পাচ্ছেন কোথায়? এটা সকালে একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার মনে হচ্ছে আমি শরীফা হয়ে গেছি। আপনি এতটুকু হলে তো আর কিছু বলতাম না। এটা যদি রাষ্ট্রীয় ভাবে আইনটা পাশ করে ফেলে যে সকালে শরীফ বিকালে শরীফা দাবি করলে ওরে মেনে নেওয়া লাগবে, বাধ্য হয়ে তখন যদি বলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এক কথা বলছে না। ও বেটা যতই বলুক আমি শরীফা, মাল তো শরীফ। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তা ওকে আপনি সার্জারি মার্জারি করেও পাল্টাতে পারবেন না, কারণ মেশিন পত্র আপনি করবেন কি? সকালে বলছে না আমি শরীফে ছিলাম, বিকালে আমার কেমন যেন লাগছে আমি শরীফা মনে হচ্ছে। অনেকে বলতে চাচ্ছে না এটা হিজরা। কে বলেছে? হিজরাদের এটা শারীরিক সমস্যা, আর এগুলো যারা বলে আমি শরীফ থেকে শরীফা, এটা মানসিক সমস্যা। এটা ছিল লোক নবীর জামানায় যারা সমকামী ছিল, পুরুষে পুরুষে বিয়ে করত। এ কাজ করে আল্লাহর গজব নাজিল হয়েছিল। আমার আল্লাহ ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে এই পাপের কারণে। অথচ সেইটা এখন যারা প্রমোট করে চালু করতে যাচ্ছেন, আপনার হয়তো কিছু মনে হচ্ছে না। ও যদি বিকাল বেলায় বলে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়াই লাগবে কারণ আমি এখন শরীফা, দিন ওখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ফুফু আছে, বলেন তো ওখান থেকে আর ভালো সন্তান আসবে না, জারজ আসবে? এখন তো বলেন এত দূর যাওয়ার দরকার কি? এত দূর যাওয়া লাগবে না। একজন একদিন ফতোয়া জিজ্ঞাসা করছে, হুজুর যুবতী মেয়ের সামনে ওকে যদি আমি এক জায়গায় রাখি, রেখে একটু ঘুমাবো, জায়েজ আছে? আমি বললাম জায়েজ আছে, অসুবিধা নাই, কিন্তু তুমি তো ঘুমাবা না। ঘুমাবে শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবে, এটা শয়তান ছাড়া কিছু না। এজন্য পড়াশোনা আরম্ভ করা লাগবে রবের নামে। কার নামে? দ্বিতীয় নম্বরে উনি আসছিলেন ওহীগুলো পাওয়ার পর, হঠাৎ করে আকাশ আর জমিন বরাবর একটা চেয়ারের ভেতরে একজন ফেরেশতাকে দেখে তিনি থমকে গেলেন, ভয় পেয়ে পালাচ্ছিলেন। নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম। এটা ইবনে কাসিরে আছে। বাড়িতে যে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি, এ খাদিজা আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দাও। হযরতে খাদিজা ওনার চাদর দিয়ে, কম্বল দিয়ে, বস্ত্র দিয়ে ঢেকে রেখেছিলেন। বিশ্ব নবী কাঁপাকাঁপি করছিলেন। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে এই 5টা আয়াত দিয়ে বললেন যান, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা চাদরওয়ালা, ওম দাঁড়ান। কোন কারণে আপনি বসে আছেন, শুয়ে আছেন? বসে থাকার জন্য, কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে বসে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি। ওঠেন, ওম দাঁড়ান, ফানসির, রবের সম্পর্কে সতর্ক করেন। তাম দুনিয়ার মানুষ আজ জাহান্নামে যাওয়ার জন্য সব প্রতিযোগিতা করছে, ওদেরকে সতর্ক করেন। আজ নবী নেই, বিশ্ব নবী বেঁচে থাকলে পীরগঞ্জের মাটিতে এসে এই কথাই বলতেন। নবীজির দায়িত্ব যদি সেই কুষ্টিয়া থেকে আমির হামজা এসে ওভাবে পালন করতে চায়, বাধা দেবেন? মেনে নেবেন? এক কথা বলুন। আমি আমার এই চশমা, কোরআনের চশমা, হাদিসের চশমা লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে অসুখ, যে রোগগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, দৌড়ানো প্রতিযোগিতা করছে, তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের এই সমাজে লেগে থাকা একের পেছনে অন্য, এর পেছনে অবাস দিচ্ছে। এত বেশি এই অপরাধটা চলছে, অনেকে মনে করে এত ছোট গুনাহ। কে বলেছে ছোট গুনাহ? এর পেছনে ওরা লেগে থাকা, ধারণা করা, খারাপ বলা, এটা যে কত বড় গুনাহ, এর কারণে আজ হাজার হাজার মামলা হয়। জেলখানাতে আমি দেখেছি যত কিছু, তার ভেতরে এটা অন্যতম। খালি
খালি তালাতালি করে এর কথা ওর কাছে লাগিয়ে খারাপ ধারণা করে মামলা দিয়ে দিয়েছে, অথচ লোকটা ওই সম্পর্কে কিছু জানেই না। আমি তাফসীর থেকে একটা ঘটনা শোনাচ্ছি, আছেন আপনারা? আছেন? ওঠেন কেন, বসেন, আরেকটু বসেন। আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় একটা মহিলা মারা যায়। মেয়েরা ভালো করে শুনবেন, আপনাদের ভেতরে এই রোগটা বেশি। একজন মেয়ে লোক মারা যাবার পর পাশের পাড়া থেকে এক মহিলা এসে ওকে ধোয়াচ্ছিলেন, লাশ ধোয়ায় মেয়েদের, কাপড় চোপড় সরিয়ে পায়খানা পোশাক পরিষ্কার করে উনি ওই রানের উপরে হাত দিয়েছে, আর হাত আটকিয়ে গেছে, আর ছড়ে না। হাত যখন আটকিয়েছে, কয়েক ঘন্টা চলে যাচ্ছে, যত চেষ্টা করে হাত খুলতে পারে না। এলাকায় যিনি ইমাম ছিলেন, কাজী ছিলেন, বললেন কি করা যায়? মানে ফতোয়া দিলেন, এই মহিলা যেটা আছে এর হাতের কবজি কেটে বাদ দিয়ে দাও। কি করা যাবে? এর স্বামী বলছে না, আমরা তো উপকার করতে এসেছিলাম, আর আমাদের হাত কেটে দেবে, এটা আমি মানি না। আরেকটু বড় ইমাম ডাকেন, মনে করেন জেলা শহরের যিনি বিচারপতি আছে, বিচারক আছে, জজ আছে, তারে ডাক দেওয়া হলো। সে বলছে না, জীবিত মানুষ কাটার দরকার নেই, যে মহিলা মরে গেছে ওরে তো কবরে দেওয়া লাগবে, ওর যে জায়গায় হাত লেগে আছে রানের উপরে, ওখান থেকে চামড়া কেটে বাদ দিয়ে কবরে দিয়ে দিন। এখন ওই মহিলার যে স্বামী, সন্তান, ওরা বলছে না, এমনি মরে গেছে, তার উপর মরা মানুষের চামড়া কাটবে, আমার স্ত্রী অত খারাপ না, আমার স্ত্রী ভালো ছিল। মা বোন যারা এসেছেন, কান খাড়া করে শোনেন, এই মহিলা মরে গেছে, চামড়া কেটে নিতে চাচ্ছে, রাজি না তার স্বামী। তিনি সাক্ষী দিচ্ছে যে না, আমার স্বামী, আমার স্ত্রী আমার মন মতো ছিল, ভালো ছিল। আমি কোরআনে কারিমে আমার সামনে আল্লাহর কসম, আমি হাদিস থেকে বলছি, কোন মহিলা যদি মারা যায় আর ওর স্বামী যদি এরকম বলতে পারে না, আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, বিশ্ব নবী বলেন ওর জীবনে যদি শিরিক, বেদাত, কবিরা গুনাহ এগুলো না থাকে, আমার আল্লাহ তাআলা এমনি মাফ করে দেবে। স্বামীর সাক্ষ্যটা এত বড় দামি জিনিস। অনেক মহিলা আছে এলাকায় গল্প করে বেড়ায়, এলাকায় সবাই আমারে ভালোবাসে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকার সবাই ভালো করার দরকার কি? তোর খোকার বাবা যদি দেখতে না পারে, তো সারা দুনিয়া দেখতে পেরে লাভ আছে? তোমার তো মন জয় করা লাগবে খোকার বাবার, কারণ যে 4টা গুণ মেয়েদের ভেতরে পাওয়া গেলে জান্নাতি বলে ঘোষণা আছে, তার 3 নম্বরে স্বামীকে সন্তুষ্ট করা লাগবে জায়েজ পন্থায়। কথা বলে না কেন? তোমাদের নাম দুনিয়ার মানুষ ভালো বলে, শুধু খোকার বাবা দেখতে পারে না, কোন কারণে তুমি টের পাচ্ছ না? অবশ্যই তার হক তুমি আদায় করো না। এখানে যারা আছেন স্বামী, মিথ্যা কথা বলবেন না। এই ক্যামেরা ওইদিকে ঘোরা, সত্য করে বলেন। আমিও নিজে, এই যে আমার সামনে আমি হাত দিয়ে বলছি, বলেন তো স্ত্রীর উপরে 100 ভাগ খুশি আছেন কারা কারা? হাত তোলেন। ওয়াজ করার দরকার নেই ভাই, আমি মায়ের খাবো শেষে। এলাকা ভালো আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে করা ভালো ছিল না? না, আমারটাও ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন তো, শেষ পর্যন্ত যখন রাজি না এই মরা মানুষের স্বামীটা, তখন একেবারে প্রধান বিচারপতি, চিফ জাস্টিস যিনি ওই দেশের, মদিনাতে তিনি থাকেন, ইমাম মালিক, তাকে ডাক দেওয়া হচ্ছে, আসেন আপনি বিচার করে দেন। উনি ঘোড়ায় চড়ে আসলেন। অনেক ঘন্টা পার হয়ে যাচ্ছে, পারা যায় না হাত ছাড়াতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এসে বললেন, এই মেয়ে, পর্দা দিয়ে দাও, এখানে এই 2 পক্ষের গার্জিয়ান এখানে ডাক দাও। পর্দার বাইরে থেকে ধমক দিলেন, দেখো আমার কাছ থেকে যে রাডার আছে আমি ধরে ফেলবো, সত্যি করে বলো কোন কারণ তোমার হাত আটকিয়েছে। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে বলে, ইমাম সাহেব আমি কিচ্ছু জানি না,
আমি শুধু ভালোভাবে তো লাশ ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে আমার হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, কখনো না, অবশ্যই এর ভেতরে কোনো ঘটনা ঘটেছে। বলো মন থেকে, সত্য করে বলো, আমি ছেড়ে দেব। যদি সত্য না বলো, তোমাকে কিন্তু সহজীবিত এই মেয়েটার সাথে মাটি দিয়ে দেব। মেয়েটা যেই বলেছে আমি মাটি দিয়ে দেব জীবিত, তখন সত্য কথা বলছে। ডাক দিয়ে বলে, ইমাম মালিক, আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম এই মেয়েটার উপর একটা খারাপ ধারণা করেছিলাম। খারাপ ধারণাটা এই যে এই মেয়েটা জীবিত থাকতে একটা পুরুষের সাথে হেঁটে যাচ্ছিল। আমি মনে মনে ওই দিন ধারণা করেছিলাম যে তুমি তো দেখতে ভালোই, পর্দা করে চলো, অথচ পুরুষ মানুষের সাথে বেড়াও, তোমার চরিত্র ভালো না। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম এটা তার ভাইয়ের ছেলে। আপনারা বলেন তো, ভাইয়ের ছেলের সাথে বিয়ে করা যায়? বলে না কেন? যে 14 জন পুরুষের সাথে বিয়ে করা জায়েজ নেই, তার ভেতরে ভাইয়ের ছেলে, বলে না কেন? এর সাথে পর্দা করা লাগবে না। হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা যদি খুলে রাখতে পারেন, আপনার পর্দা করা লাগবে না। বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে। ভালো করে মিলা। কবে মনে করেন কত বছর আগে একবার পুরুষের সাথে ওকে দেখে আমি এই ধারণা করেছিলাম, পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা তার আপন ভাইয়ের ছেলে, তাহলে ওর সাথে তো বিয়ে করা জায়েজ নেই। তাহলে এই ধারণা করা আমার ঠিক হয়েছে? আসতে বলে। আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম তখন আমার কথাটা মনে পড়ে গেছে। হঠাৎ করে হাত তুলতে গেছে, দেখি হাত লেগে গেছে, আর ছাড়ে না। নবী কি বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই লোকটাকে বলা হয় যার হাতের দ্বারা, মুখের দ্বারা মানুষ নিরাপদে থাকে। হাদিসের অর্থ ঠিক আছে? না না, ঠিক নেই। ওই হাসান, কোন দিকে তাকিয়ে আছো? আমি যে হাদিসের বাংলা বললাম এটা ঠিক হয়নি, আপনি কি শুনছেন আমার তো মনে আসে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মানুষ যদি মানুষকে কষ্ট দেয় হাত দ্বারা, মুখ দ্বারা, সে আর মুসলমান থাকে না। ঠিক আছে? শব্দটা হচ্ছে মান সালিমাল মুসলিমুনা, যে ব্যক্তির কাছ থেকে কোন মুসলমান হাতের দ্বারা, মুখের দ্বারা নিরাপত্তা পায় না, সে মুসলমান না। এখানে কিন্তু মানুষের নাম নেই, আছে মুসলমানের নাম। এ মেয়েটা তো মুসলমান, এলাকায় সবাই জানে সে মুসলিম মহিলা। তুমি হয়তো হাত দিয়ে তার ক্ষতি করনি, কিন্তু মুখ দিয়ে তুমি যে কথাটা বলে ফেলেছিলে, একটা তহমত লাগালে তার উপরে। তুমি নিজে এখন আর মুসলমান নেই, আর মুসলিম মহিলাদের জন্য কোন বিধর্মী মহিলার সাথে একসাথে বসে পর্দা ছাড়া কথা বলা যায় না। এজন্য কোন মুসলিম মেয়ে যদি সুন্দরী হয়, কোন মুসলমান ছেলে তার সাথে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা মুসলমান না হবে। এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা 221 নম্বর আয়াতে আছে, যতক্ষণ পর্যন্ত একটা পুরুষ অন্য ধর্মে থাকবে, একটা মহিলা আপনি যতই চান যে এই পুরুষটা খুব সুন্দর, বিবাহ করতে পারবে না যতক্ষণ ওটা মুসলমান না হবে। আর সেখানে আপনি মুখ দিয়ে ধারণা করে তাকে কষ্ট দিয়েছেন। দ্বিতীয় নম্বরে তিনি আয়াত পড়লেন কোরআনে কারীম থেকে, সূরা নূরের 4 নম্বর আয়াত, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। বলেন আল্লাহু আকবার। একটু মিলান,
আল্লাহ পাক বলেন যারা সতী সাধবী নেককার নিরপরাধ অবলা কোন মেয়ে লোকের উপরে জেনার তহমত দেয়, ব্যভিচারের দোষ লাগায়, তার চরিত্র খারাপ বলে প্রচার করে, অথচ চারজন সাক্ষী জোগাড় করতে পারে না, তার দুইটা শাস্তি হবে। এক নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় কোনদিন ওর সাক্ষী আর গ্রহণ করা হবে না। শাস্তি কয়টা? আর জোরে বলেন। একটা নেককার মহিলা, সে তার ভাইয়ের ছেলের সাথে বেড়াতে গিয়েছে, তাই দেখে তুমি ধারণা করলে নেককার মহিলার প্রতি একটা উল্টা পাল্টা ধারণা করে তাকে দোষ দিয়ে দিলে তার চরিত্র খারাপ। 4জন সাক্ষী তোমার আছে প্রমাণ করার জন্য। মহিলা বলে না, আমার কোনো সাক্ষী নেই, আমি মনে মনে এটা করেছিলাম। সাক্ষী যখন নেই তাহলে 2টা শাস্তি। জীবনেও তোমার সাক্ষী কোনোদিন আর কবুল হবে না। 2 নম্বরে তোমাকে এখন 80টা বেত্রাঘাত করা লাগবে। প্রধান বিচারপতি যেহেতু রায় দিয়েছে, রায় মানাই লাগবে। জল্লাদকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে শুরু করো। চামড়া চাবুক দিয়ে একটা একটা করে পিটানো হচ্ছে। ওর নিজের পিঠের চামড়া এবার উঠে যাচ্ছে। 80টা মারা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম কি ফতোয়া দিলেন? আপনি তো কোরআন দিয়েই ফতোয়া দিচ্ছেন, কিন্তু মিলছে না। কোরআনে আছে মিয়াতা জালদা, না সামানিনা জালদা, 80টা বেত মারলে এই গুনার শাস্তি হয়ে যায়। তো 79টা তো হয়ে গেছে, বলে তো না। ইমাম মালিক বললেন, না এটা তো হওয়ার কথা না। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ পাক বলেন, আমি যে কালাম নাজিল করেছি, আমার কালাম 3টা জিনিস দিয়ে পরিপূর্ণ। 1 নম্বরে আমার কোরআনে যা আছে সব সত্য কথা। 2 নম্বরে আমার কোরআনে আমি অগোছালো কথা বলি না, ইনসাফপূর্ণ, ন্যায়, আদল, একেবারে সমতাপূর্ণ কথা বলেছি, এর ভেতরে কোনো গড়িমসি নেই। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কালামের কথা কোনো পরিবর্ধন রদ বদল হবে আর জোরে। আল্লাহ তো রায় দিয়ে দিলেন 80টা, 79টা হয়ে গেল, এখনো খোলে না। আল্লাহ কি রায় পাল্টাবেন? আসতে বলেন। অনেক করেন একটা আয়াত তেলাওয়াত করে মেয়েটাকে শোনালেন, আমায়াকে সেবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, পাপ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এদেশে এখন নেই। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। কারো বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, ওই দোষ যদি তার ভেতরে থাকে, তাহলে ওইটা হবে আরবিতে গীবত। কি হবে? আর জোরে। গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া সমান কথা। আর যদি ওই দোষ তার ভেতরে না থাকে, তুমি যদি বানিয়ে ওই দোষ তাকে দাও, তাহলে এটা গীবত না, এটা আরো মারাত্মক, এটা তহমত। এটা কি? আরো জোরে বলেন। এই তহমত যারা দেবে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে চলছে। আমি কোরআনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি তুমি পাপের বোঝা নিয়ে আসো। আল্লাহ রায় দিলেন 80টা, 79টা হয়ে গেল, খোলে না। আমারও তো কেমন লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর কোরআনের কোনো কথা মিথ্যা নয়। জাল্লাদকে ডাক দিয়ে বলে, এবার শুরু করবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আর একটা বাকি আছে। উনি শুরু করলেন আল্লাহর নাম দিয়ে। 80টা মারার সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, দুনিয়ায় কোনো অপরাধের বিচার যদি হয়ে যায়, ওই বিচারটা আল্লাহ মরণের পরে আর ডবল করে না। আপনি এই ঘটনা থেকে কি বুঝলেন?
একটা মানুষের উপরে বিনা কারণে যদি নিরপরাধ মানুষকে কেউ দোষ দিয়ে ফাঁসিয়ে দেয়, তাকে যদি বিপদে ফেলে দেয়, আপনি মনে করছেন আমার তো কিছু হচ্ছে না, যেদিন এরকম হাত আটকিয়ে যাবে ওই দিন পাবেন। আল্লাহ কিন্তু ছাড় দেয় মানুষকে, কিন্তু ছেড়ে দেয় না। আপনার নিজের অপরাধের শাস্তি অন্য মানুষের উপরে চাপিয়ে তার বিপদে ফেলছেন। আমি মনে হয় এটা বেশি বলে ফেললাম। এদেশে কি এখন এমন অবস্থা আছে? কোন কারণে আমরা 3টা বছর আটক করে রাখলেন? আমি তো ওই অপরাধী না, আমি কিছু জানি না। আমারে দোষ দিয়েছে সংসদ ভাঙতে গেছে কে জানো, সিরাজগঞ্জ থেকে এক কাঁচি নিয়ে। ও নাকি বলেছে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি, এই জন্য আমার আটকে রেখেছে 3 বছর। একটা কথা হলো, কার অপরাধ কার ঘাড়ের উপরে চাপিয়ে আপনি তার জীবনটা নষ্ট করে দিচ্ছেন? আমার কারণে আমার স্ত্রী 3 বছর স্বামী ছাড়া, আমার সন্তান 2টা। দেখেছেন ওই ছোট যারে 1 বছর রেখেছিলাম ফারিহা, এখন 4 বছর। অপ্রিজন ভ্যাল ধরে ঝুলে অনেককে কান দিয়েছে। আপনার মনের ভেতরে একটু কিছু আসে না যে নিরপরাধ মানুষ না 2 দিন 5 দিন রাখি 3 বছর রেখে দেবেন? আপনি মানুষ? আপনার যেদিন এরকম মহিলার মতো হাত আটকিয়ে যাবে জায়গা মতো, নিজের উদাহরণটা দিয়ে আমি সতর্ক করলাম আমাদের যেন এরকম বিপদে পড়তে না হয় দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার রবের বড়ত্বের ঘোষণা করেন আর আপনার পোশাক পবিত্র করেন। পোশাকের কথা কেন বললেন? ওই জামানার মুশরিকেরা অপবিত্র করত তাদের পোশাককে। এমনকি নিজেরা যখন কাবা শরীফ তাওয়াফ করতো উলঙ্গ হয়ে, মানুষ জিজ্ঞাসা করতো উলঙ্গ, বলে হ্যাঁ, কারণ কাপড়ে এমন নাপাকে লেগে আছে যে নাপাক যে আল্লাহর ঘর তাওয়াফ করা যায় না। অত আছে কি উলঙ্গ? আছে কি? আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী ওদেরকে বলেন তোমাদের পোশাক পবিত্র করো। এখানে পোশাকের ব্যাখ্যায় আমি ইবনে কাসির আরো কিছু পেয়েছি। কোন পুরুষ যদি তার পোশাককে বিশেষ করে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, ইজার এগুলো যদি এই টাকনোর নিচে অহংকার করে পরে, ওই জায়গাটা জাহান্নামে না গিয়ে জান্নাতে যাবে না। এমন কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবে না। যদি হাদিস বিশ্বাস করে থাকেন, সূরা মুদাসসিরের 4 নাম্বার আয়াত যদি আপনার বিশ্বাস হয়ে থাকে 100 বার, আজকে থেকে যেন কারো প্যান্ট, পায়জামা, লুঙ্গি টাকনোর নিচে না যায়। এমনটা করা যাবে না। কত ভয়ঙ্কর কথা! এই জায়গা জাহান্নামে পড়বে, তারপরে জান্নাত। কিয়ামতে আল্লাহ তার দিকে তাকাবে না। এমনকি যখন থেকে ও পায়জামা, প্যান্ট, লুঙ্গি নিচে পড়বে টাকনোর, তখন থেকে ওর ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ। আর রোজা ফাজর, হে নবী আপনি মূর্তি পূজা থেকে, প্রতিমা পূজা থেকে নিজেকে বাঁচান, পবিত্র রাখবেন নিজেকে। অনেকে আজ জাতিকে মূর্তি পূজায় লিপ্ত করার জন্য উঠে পড়ে গেছে। এটা সতর্ক করার দায়িত্ব আলেমদের, কারণ নবী এখন নেই। ওই দায়িত্বটাই তো জীবনের উপরে চ্যালেঞ্জ নিয়ে, রিস্ক নিয়ে আমরা পালন করি। আর এই কথা বললে আপনি আটক করে রাখেন। আপনি নিজে জাহান্নামে যাচ্ছেন, যান, আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই। আমরা জাহান্নামে এখন যেতে চাই না, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা যারা এসেছেন, পৃথিবীতে আল্লাহর কাছে, নবীজির কাছে উত্তম পুরুষ মানুষ ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম। এখানে আমাদের চরিত্র সংশোধন করা লাগবে। যাদের পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আছেন, এই মুহূর্তে থেমে যান। যারা নিজের বউ বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছেন, 3টা ক্ষতি হবে দুনিয়ায়। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। যতই সুন্দর লাগুক, চেহারার নূর বের হয়ে যাবে। 2 নম্বরে আপনার যৌন শক্তি নষ্ট হবে, কারণ যার জন্য আপনাকে আল্লাহ বাজেট করেছিল ওইটা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় ব্যবহার করছেন, ওইটা আল্লাহ আমাদের খেয়ানত করেছেন, রাখবে না।
তিন নম্বরে আপনার মরণ যখন হবে ঈমান পাবেন না, এই পরকীয়া প্রেমের রোগী যারা ওরা বেঈমান হয়ে মারা যাবে। আমরা যারা এখানে এরকম রোগী আছি, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার মনে হয় মেয়ে লোক যারা এসেছে এবার দোয়া করছে, আল্লাহ হুজুর বেঁচে থাক। না, আমরা সংশোধন হব ইনশাআল্লাহ। নামাজের সময় এখন সমাগত ভেতরে ঘেমে মানে শোক চলছে। দিনের বেলা তো আসলে এভাবে হয় না। যাওয়ার সময় স্বামী যারা এসেছেন, এই যে এটা হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য, আর এটা শুধুমাত্র পুরুষদের জন্য। দাম্পত্য সমস্যা এবং সমাধান কিনে পোড়াটা পড়াবে। বহু রোগের চিকিৎসা এখানে দেওয়া আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই আয়াতগুলো আমল করার। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, তোমার হাজার হাজার বান্দা বান্দি পারায় কথাগুলো চাতক পাখির মতো বসে শুনছিল, যতটুকুই শুনেছি আমাদের আমল করার তৌফিক দাও। এবারের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা আরিফুজ্জামান শাহ সহ যত মানুষ চেষ্টা চালিয়েছে, আমার হাসান ভাই, সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম ভাই সহ যত যুবকেরা কষ্ট করেছেন, আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিল, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। মা বোনদেরকে তুমি রোগমুক্ত করো, পারিবারিক জীবনে তুমি শান্তি দাও। আল্লাহ আখিরাতের পুঁজি তৈরি করার ক্ষমতা দান করো। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। গলা প্রচন্ড ব্যথা করছে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, দাঈ ইলাল্লাহ হিসেবে আমাকে ইখলাস দাও, যোগ্যতা দাও, আমার ইলম বাড়িয়ে দাও, আমার শরীরটা তুমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, প্রশাসনের যে ভাইগুলো এসেছে তাদের পরিবারের শান্তি দাও, তাদের কর্মজীবনে তুমি বরকত দাও, হালাল রুজি উপায় করার সুযোগ ঈমান তাদেরকে নসিব করো। আমাদের ছেলে মেয়ে যারা আছে আল্লাহ এদেরকে তুমি সহি সালামতে রাখো। এই গ্রামে মাটির নিচে যত